বর্তমানে টিকটকে এই ধরনের রিলস ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ। চাইলে আপনিও খুব সহজে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন এবং এই ধরনের ভিডিওগুলো তৈরি করলে ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এর জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বর্তমান সময়ে এই ধরনের রিলস গুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিং এ। আর এই রিলস গুলো আপনি খুব সহজে এডিটিং করতে পারবেন সেটাই দেখাবো। এর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে মূলত ফটো এডিটিং করতে হবে। তো ফটো এডিটিং আপনি ক্যাপকাটের মাধ্যমে করতে পারবেন। অনেকে হচ্ছে ক্যাপকাট সাপোর্টেড না বা অনেকের মূলত এই ফিচারটি কাজ করবে না। তো তারা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওকে, এরপর আমি সহজ ওয়েতে দেখাই দিচ্ছি। এরপর আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে ফটোস অপশনে চলে যাবেন। আপনি যে ফটো দ্বারা এডিটিং করতে চান, আমরা জাস্ট এই পিকচারটিকে নিব এবং এটাকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড করার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের নোটপ্যাডে। আপনারা হচ্ছে প্রম্পটগুলো কালেক্ট করবেন আমাদের ভিডিও থেকে। ওকে, জাস্ট প্রম্পটটিকে আমরা কপি করব। ভিডিওতে প্রম্পটগুলো প্রোভাইড করা থাকবে, আপনি এখান থেকে খুব ইজিলি কালেক্ট করতে পারবেন। তো জাস্ট আমরা এটাকে পেস্ট করব। এরপর হচ্ছে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে আমাদের অপেক্ষা করতে হবে সর্বোচ্চ গেলে 20 সেকেন্ডের মতো। এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং এ। জাস্ট আপনারা এই ধরনের ফটোগুলো কিন্তু ভিডিওগুলো জেনারেট করে ট্রেনিং এ যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তো জাস্ট আমাদের ইমেজটি জেনারেট হচ্ছে এখানে। ওকে, দেখতে পাচ্ছেন, এটাকে ভিউ করবেন। ভিউ করার পর এখান থেকে আমাদের সেভ করবেন। এটা যদি আমরা মূলত ক্যাপকাট এআই দিয়ে করতে চাই অনেকটা প্রবলেম, বা সবাই এআই এটা সাপোর্টেড না। ওকে, জাস্ট আমরা যদি আমাদের অরিজিনাল পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এইটা। ওকে, তো এটা সেভ হয়ে গেলে এখান থেকে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। ফটো সেম ফটোটিকে সিলেক্ট করব। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর এটাকে অ্যাড করব। সেম আগে যেটা নিয়েছিলাম ওইটাই নিব। এরপর আমরা সেকেন্ড আরো একটি প্রম্পট নিব। ওকে, এখানে টোটাল আপনার দুইটি প্রম্পট লাগবে। তো আমরা সেকেন্ড প্রম্পটটি কপি করব এখান থেকে। জাস্ট কপি করে চলে যাব জিমিনি অ্যাপ্লিকেশন এবং এইখানে এসে ডেস্কটপ অপশনে প্রম্পটটিকে পেস্ট করব। ওকে, এই যে ছবির নিচে এখানে পেস্ট করে সেন্ড অপশনে ক্লিক করে অপেক্ষা করব দ্বিতীয় ফটোটি জেনারেট হওয়ার জন্য। তো যেটা বলছি, আমরা ক্যাপকাটের মাধ্যমে জেনারেট করতে অনেকটা সময়ের প্রয়োজন এবং সবার কিন্তু এই জিনিসটা সাপোর্টেড না। তো আমাদের জাস্ট এখান থেকে করে নিলে খুব ইজি ওয়েতে এবং স্বল্প সময়ের মাধ্যমে ফ্রিতে কিন্তু ফটোগুলো জেনারেট করে দিতে পারবেন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড ফটোটি, এটাকে আমরা ভিউ করব। ভিউ করার পর জাস্ট সেভ করে নিব। ওকে, আপনি চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু সেম একইভাবে ফটো জেনারেট করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা ফটো দুইটা সেভ করার পর আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ওকে, বাকি যে এডিটিং সেটা করার জন্য। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে আসার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অথবা নিউ ভিডিও বা প্লাস এখন এখানে ক্লিক করব। ফটোস অপশনে চলে যাবো। আমরা যেই ফটোটি হচ্ছে এডিটিং করলাম সেটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা মূলত ব্যাকগ্রাউন্ডের জন্য এই ফটোটিকে চুজ করব। এখান থেকে জাস্ট সিলেক্ট করে এটাকে অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ফটোটিকে নিলাম, যেটা সেকেন্ড টাইম হচ্ছে জেনারেট করলাম। এবং ইন্ডিকো ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করতে হবে। দেন আপনার ভিডিও ডিউরেশনটা আপনি যতটুকু রাখতে চান জাস্ট আপাতত দিয়ে নেবেন ডিউরেশনটা। আপনি এটা পরে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, ডিউরেশনটা আমি জাস্ট আপাতত এতটুকু দিয়ে নেওয়ার পরে এটাকে অ্যাডজাস্ট করবো। চলো স্টার্টিং পয়েন্ট, এবং এইখানে আপনাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো সর্বপ্রথম এখানে ওভারঅল অপশনে ক্লিক করে অ্যাড ওভারঅলতে চলে যাবেন। এরপর এখানে আমাদের মেইন যে পিকচারটি, যেটা অরিজিনাল পিকচার, জাস্ট আমরা ওইটাকে সিলেক্ট করব। ওইটাকে সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে এইটাকে ফুল ফ্রেম করে নিতে হবে। ওকে, ফুল ফ্রেম করার পর এইটার ডিউরেশন রাখতে হবে 0.5 সেকেন্ড, ঠিক এরকমটা। ওকে, 0.5 রাখবেন। রাখার পর আপনি কিছুটা জুম করবেন যেহেতু ছোট আপনার ডিউরেশন। তো এইখানে আমাদের একটা অ্যানিমেশন সেট করতে হবে। অ্যানিমেশন অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আউটে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে জাস্ট ফেড আউটটাকে সিলেক্ট করবেন। ওকে, ফেড আউট সিলেক্ট করার পর জাস্ট রাইট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে এইটার এন্ডিং এ আসার পর আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যে কঙ্কালের যে ক্লিপটি অর্থাৎ যে ফটোটি সেটাকে আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পর সেম একইভাবে আমাদের পারফেক্টলি ফুল স্ক্রিন করতে হবে যাতে অ্যাকুরেট থাকে। এরপর এইটার ডিউরেশনে 0.5 রাখতে হবে। ওকে, 0.5 রাখার পর জাস্ট এই লেয়ারে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে। রাইট সাইডে যাওয়ার পর এখানে বেশ কিছু টুলস আপনি দেখতে পাবেন। এগুলো রিমুভ বিজি, এটার উপর ক্লিক করবেন। কাস্টম রিমুভালে ক্লিক করবেন। কাস্টম রিমুভালে ক্লিক করার পর ব্রাশ সাইজটাকে আপনি আপনার মতো করে ছোট বড় করে নিতে পারবেন। এরপর ব্রাশের উপরে ক্লিক রাখবেন। রাখার পর এটা আমরা দেওয়ার মধ্যে এইভাবে জুম করবো। ওকে, আপনি ফার্স্ট টাইম যেটাকে হচ্ছে মার্ক করতে চান আপনি জাস্ট কঙ্কাল মাথাটাকে রাখতে পারেন। তো জাস্ট রাখার পর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এরপর এখান থেকে জাস্ট আমরা টিক মার্ক অপশনে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন এখন জাস্ট মাথার এটা। ওকে, আপনি এইটার পজিশন আপনি আপনার মতো করে অ্যাকুরেট করে নেবেন। নেওয়ার পর
আপনারা এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। ওকে, আর জাস্ট আমি রাইট সাইডে চলে যাই, ডুপ্লিকেট অটোমেটিক্যালি চলে যাবে। এবার এইটার উপর ক্লিক করে আপনি আবারও চলে যাবেন হচ্ছে জাস্ট যে অপশন থেকে আমরা আগে কাজ করলাম, রিমুভ ভিজেট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কাস্টমার রিমুভাল। এরপর এখান থেকে আমরা রিসেট করবো, এটাকে রিসেট করার পর এখানে ব্রাশ সাইজটাকে আমরা কিছুটা ছোট, মানে ছোট বড় আপনি আপনার মতো করে নেবেন। জাস্ট 2 ফিঙ্গার দ্বারা আমরা এটাকে জুম করব, সরি এখান থেকে জুম করতে হলে বা আপনি আগে পরে করতে হলে 2 ফিঙ্গার দ্বারা করতে হবে। এরপর আপনি যতটুকু রাখতে চান, এবার হচ্ছে এইটাকে মার্ক করব। ওকে, জাস্ট এতটুকু। এবং আপনি হচ্ছে এখানে ইউজ করে নিতে পারেন যদি আমি জাস্ট এটাকে ছোট করে নিই। ওকে, যেহেতু খুবই ছোট্ট একটি কাজ, আমি জাস্ট এতটুকু দিয়ে দিব এবং দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এরপর এইটা আসছে। ওকে, প্রথমে এইটা, দেন হচ্ছে এইটা। এরপর আমরা এখান থেকে মূলত এই কাজগুলো আপনার নিখুঁত যে কাজ বলতে গেলে চলে অনেকটা। এখান থেকে আমরা আবারও ডুপ্লিকেট করব, করার পর এবার এইটার ভিতরে ওকে ডিউরেশন কিন্তু আমাদের প্রথমে 0.5 সেট করা সেটাই থাকবে। ওকে, আমরা আবার রিমুভ বিজি, কাস্টমার রিমুভাল। এবং এরপর আপনি যেটা রাখতে চান, সরি অন্য জায়গায় ক্লিক পড়ে গেছে, তো জাস্ট আমরা এটাকে আগের মতো করে নিচ্ছি। ওকে, জাস্ট যেখানে ছিলাম। ওকে, এরপর আপনাকে আবারও জুম করে নিতে হবে এবং ব্রাশ সাইজটা আপনি আপনার মতো করে নিতে পারেন। ওকে, এরপর আপনি এখানে সরি এটাকে রিসেট দিয়ে নিতে হবে। ওকে, রিসেট দিয়ে নিলাম। এরপর আমরা এইটাকে নিই। ওকে, জাস্ট আপনি আপনার মতো করে যেটা রাখতে চান। ওকে, আমি এই সাইডটা আপাতত নিলাম। এরপর জাস্ট সিলেক্ট হবে। এরপর এখান থেকে টিক মার্ক, জাস্ট দেখতে পাচ্ছেন এটা হয়েছে। এরপর এখান থেকে আমরা এটা ডুপ্লিকেট করব। ওকে, পরেরটাতে যাব, যাওয়ার পর এখান থেকে সেম একইভাবে রিমুভ বিজি, কাস্টমার রিমুভাল, রিসেট এবং এবার হচ্ছে সেম একইভাবে আমাদের এইটা নিতে হবে। ওকে, এইভাবে আপনাকে একে একে মূলত কাজগুলো করে নিতে হবে। এখানে অনেকটা সময়ের প্রয়োজন, যেহেতু ট্রেন্ডিং এ চলতেছে সেক্ষেত্রে আপনাকে কিছুটা কষ্ট করতে হবে। তো জাস্ট টিক মার্ক, দেখতে পাচ্ছেন একে একে আমাদের এগুলো মার্ক হবে। ওকে, যখন আপনার টেমপ্লেট আসবে তখনকার ওটা সহজ হয়ে যাবে। এখন মূলত আপনাকে এই কাজটি একটু কষ্ট করে করতে হবে। জাস্ট পরের যেই ক্লিপটি আবার এডিটিং করতে হবে। ওকে, সেম একইভাবে এখান থেকে রিমুভ ভিজি এবং আপনি চাইলে একটা একটা করে হাত এবার করে নিতে পারেন। ওকে, তো রিসেটে ক্লিক করব। এরপর আমরা আপনি চাইলে সম্পূর্ণটা করতে পারেন বা যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। ওকে, এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে টিক মার্ক। এরপর দেখতে পাচ্ছেন এক হাত, আপনি একইভাবে আবারও ডুপ্লিকেট করব। এবার পরেরটা হচ্ছে এক হাত নিচে, দেন হচ্ছে আমরা এবার পাশের হাতটা। ওকে, তো রিসেট যাব, যাওয়ার পর এখান থেকে এবার এইটা। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটি যদিও লং হয়ে যাচ্ছে, আপনারা আপনাদের মতো করে জাস্ট এখান থেকে করে নিতে হবে। ওকে, একটু কষ্ট হলেও এগুলো আপনাকে করে নিতে হবে। তো জাস্ট এইভাবে একেবারে এইভাবে ডুপ্লিকেট করে দেন আপনার যতটুকু সম্পূর্ণ না হচ্ছে ততটুকু। ওকে, তো জাস্ট দেখতে পাচ্ছেন একে একে এই যে এগুলো। ওকে, এবং এখানে আমরা মিউজিকটি জাস্ট অ্যাড করে দেখাই, অ্যাড অডিও। এরপর হচ্ছে এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নেবো একটা ভিডিও ক্লিপ থেকে, জাস্ট এটাকে নিচ্ছি। ওকে, তারপর এক্সট্রাক্ট অ্যান্ড অডিও, অ্যাড অডিও। এরপর আমরা যদি মিউজিক দিয়ে এখান থেকে জাস্ট ওকে শুনতে পাচ্ছেন। তো এইভাবে মূলত আরো যে এইগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করার পর আপনি আপনার মতো করে এটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই জানাবেন। তো এই মূলত এডিটিং টিউটোরিয়াল, আপনি চাইলে ইফেক্ট অ্যানিমেশন ইউজ করতে পারেন, অন্য ভিডিও ইফেক্ট। ওকে, আর যদি বিস্তারিত জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই জানাবেন। আশা করি যেভাবে দেখাচ্ছে আর কোনো প্রবলেম থাকার কথা না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।